শাগুনি এখানে রাস্তাটা এখানে প্রচুর যানজট। ব্রিজ বানালা। আসসালামু আলাইকুম, আমি শান্ত কন্টেন্ট ক্রিয়েটর পীরগঞ্জ ঠাকুরা থেকে বলতেছি। ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ব্রিজ পীরগঞ্জ শাগুনি ব্রিজের উপরে আমি অবস্থান করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই ব্রিজটির উপর প্রচুর যানজট। টাঙ্গন নদীর তীরে বেড়ে ওঠা শাগুনি শালবন রেলওয়ে ব্রিজ এবং এখানে থাকা রাবার ড্যামের জন্য প্রতিনিয়ত এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসতেছে বিভিন্ন ধরনের দর্শক। অতঃপর এটি একটি পর্যটন কেন্দ্র হয়, দূর দূরান্ত থেকে এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের সমাগম হয়ে থাকে। তবে এখানে থাকা শাগুনি ব্রিজটি এত পরিমাণে সরু যে একসাথে দুটি গাড়ি এখানে যেতে পারে না, আর একসাথে দুটি গাড়ি যাওয়ার চেষ্টা করলে সৃষ্টি হয়ে যাচ্ছে যানজট। মূলত এই যানজট ঈদের ছুটি এবং পূজার ছুটিগুলোতেই বেশি করে হয়ে থাকে। তবে বর্তমানে এটি পীরগঞ্জবাসীর জন্য একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে পীরগঞ্জবাসী। শুধু পীরগঞ্জবাসী নয়, দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরাও এখানকার ভোগান্তির শিকার হচ্ছে। শাগুনি এখানে রাস্তাটা এখানে প্রচুর যানজট। আমরা যে এখানে 500 গাড়িটা নিয়ে সে রাস্তাটুকু নাই, এটা সংশোধন করা দরকার। আসলে ভাই এখানে কি ভাই ব্রিজ কোন বেলা বানালো রে? ব্রিজ বানালা। তবে ইতিমধ্যে আমি খবর পেয়েছিলাম যানজট কমানোর জন্য এই ব্রিজটির পাশে আরেকটি ব্রিজের নির্মাণ করা হবে। তবে এখন পর্যন্ত নতুন ব্রিজ নির্মাণের কোনো খবর আমি পাইলাম না। কতদিনে নির্মাণ হবে এবং কতদিন লাগবে নির্মাণ কাজ করতে এখনো তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তাহলে কি তার আগ পর্যন্ত পীরগঞ্জবাসী এইভাবে ভোগান্তির শিকার হতে থাকবে? আজকের যানজটটি মূলত একটি 3 হুইলার মালবাহী গাড়ি এবং কয়েকটি মাইক্রোবাসের মধ্যে। 3 হুইলার মালবাহী গাড়ি এবং দুটি মাইক্রোবাস একসাথে ব্রিজের উপরে উঠে এখানে যানজটের সৃষ্টি হয়েছে। আর এই যানজট আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে কিরকম এখানে যানজট একটি সৃষ্টি হয়েছে। তবে পীরগঞ্জবাসীর কাছে এটি কোনো নতুন ব্যাপার নয়। বর্তমানে ঠাকুরগাঁও পীরগঞ্জের শাগুনি ব্রিজের উপরে রেগুলারই এই যানজটের সৃষ্টি হয়ে থাকে, ফলে ভোগান্তির শিকার হচ্ছে পীরগঞ্জবাসী এবং এখানে আসা দর্শনার্থীরা। যেহেতু এটি একটি পর্যটন কেন্দ্র এবং পীরগঞ্জ টু দিনাজপুর যাওয়ার একটি মহাসড়ক এটি, সেহেতু এই ব্রিজটি অতি দ্রুত এখানে সংস্করণ করা দরকার। আর তা না হলে দিনের পর দিন বছরের পর বছর পীরগঞ্জবাসী এই ভোগান্তির শিকার হয়ে থাকবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যত দ্রুত সম্ভব এই ব্রিজটি সংস্করণের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। যেহেতু কোনো ভুল তথ্য দিয়ে থাকলে এবং খারাপ কিছু বললে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেবেন। আর এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন ভিডিওটি প্রশাসনের চোখেও যায় এবং দ্রুত এই ব্রিজটি সংস্করণের পদক্ষেপ গ্রহণ করে। রাফিক আহমেদ শান্ত, কন্টেন্ট।